গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। এই তো এখন সকাল 11টা বাজে। আমি এখন থেকেই ব্লগটা শুরু করছি। আসলে ছেলেকে একটু পড়াচ্ছিলাম। ছেলে সকাল 7টায় উঠে পড়েছিল, ঘুম থেকে উঠে পড়েছিল। ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে একটু দুধ খাইয়ে ওকে নিয়ে একটু বসেছিলাম, যেহেতু ওকে 5 বছরের স্কুলে দেবো। কারণ ও না একটু অ্যালার্জিটা একটু বেশি আছে, খুব ঠান্ডা লেগে যায় চট করে। দাঁড়ান কথা বলে নিই। তো সেই কারণে ওকে ভেবেছি 5 বছরের স্কুলে দেবো, আর আমি ওকে পড়াবো প্রত্যেক দিন। তো এরমই ভেবেছি আমি পড়াবো, 3 বেলা 2 বেলা যাই হোক আমি পড়তে বসাই। তো ছেলেকে নিয়ে একটু বসেছিলাম পড়াতে, তো তাতেই ভিডিওটা একটু শুরু করতে দেরি হয়ে গেল। এবার ছেলেকে স্নান করাবো, স্নান টান করিয়ে আমার খাবার হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে, বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে। আমি ভাবি যে তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নেব। তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিলে না আমার খুব সুবিধা হয়। ছোট ছেলে তো, তাহলে তার পিছনে আমি একটু সময় দিতে পারি, তাকে পড়াশোনা করানো, তারপরে খাওয়ানো। ও প্রত্যেক দিন 2টো করে ফল খায়। ওই ধরো সকালবেলায় রুটি খেলো, কলা দিয়ে রুটি খেলো। বাবা আমি কথা বলছি তো। সকালবেলা ধরো কলা দিয়ে রুটি খেলো ফর্মুলা দুধ দিয়ে, আর ধরো তারপরে একটা বেদানা খায় চান টান করে উঠে। ব্রেকফাস্ট করার পরে একটা ধরো বেদানা খায়, পরে না ওই 2 ঘন্টা পর। আর ভাত খেয়ে আমি আর ফল খেতে দিই না, কারণ আর সেটা ডায়াগনিস হবে না। তো এই ও 2টো করে, বাবু প্রত্যেক দিন 2টো করে ফল খায়। সেটা বেদানা হোক, মৌসুমি হোক, সিজনাল ফল হোক, আমি দিই। আর কলাটাও রেগুলার থাকে, যখন সুস্থ থাকে তখন কলাটা খায়। আর খুব ঠান্ডা লেগে গেলে আমি আর কলাটা দিই। তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওই যে আমাদের বাসি কাজকর্ম হয়ে দেখো, জামা কাপড় সব মেলে দিয়েছি। হ্যাঁ, এই জানলাটাও খুলে দিয়েছি, কারণ এই জানলাটা দিয়ে কি হলো। আচ্ছা উঠে বসো, উঠে বসো। আচ্ছা না আচ্ছা পায়ে লেগেছে আসলে। এখানে খাটে উঠতে গেছে, এত ছুটোছুটি করে, দৌড়ি সারাদিন ছুটোছুটি দৌড়াদৌড়ি। ও শোনা না, কিছু হয় কিছু, একটু খেলতে গেলে ব্যথা লাগে, কিছু হয়। ওর না আসলে একটু ঠান্ডা লেগেছে, শরীর খারাপ এই সিজনের জন্য, তাই ওর শরীরটা ভালো নেই খুব একটা। বন্ধ হয়ে গেছে মা? না বন্ধ হয়নি, ঠিকই আছে, বন্ধ হয়নি, ঠিক আছে। ওর শরীরটা একটু খারাপ আছে, একটু ঠান্ডা লেগে আছে। সিজনটা চেঞ্জ হচ্ছে তো শরীরটা, ওর না আমারও খুবই শরীর খারাপ ছিল। সিজনটা চেঞ্জ হচ্ছে। আর এই দেখো এদিকে জানলাটা খুলে দিয়েছি, জানলাটা না প্রচণ্ড পোকা, যেহেতু আমাদের এই দিকটা টুই দেওয়া আছে, বিভৎস পোকা, কি ভীষণ পোকা তোমাদের কি বলবো। তো জানলাটা একটু ধুয়ে দেবো। আর ওই দেখো কি সুন্দর রোদ এসেছে, জানলাটা খুলে রেখেছি। বিকালবেলায় গাছে জল দেবো, উঠোনটা ধুয়ে দেওয়া হয়েছে। আর একদম বিকালবেলায় আরেকবার জল দিয়ে উঠোনটা ধুয়ে দেবো, আর প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো। আর এখন সার দিচ্ছি না, জৈব সার রেডি করা আছে, সমস্ত ঘরের শাক সবজি কুটনো সব রেডি করা আছে। ওগুলোকে না কি করি, একটা কন্টেনারের মধ্যে খোসাগুলোকে জমিয়ে রেখে ওই ধরো 15 দিন 20 দিন 25 দিন বা 1 মাস ওরমভাবে করে একটা আমি বাড়িতেই জৈব সার করি। এছাড়াও কিনে অবশ্যই সার দিই, পোকার ওষুধ দিই, সবই দিই। তো খুব একটা তো পেরে উঠি না, ছোট বাচ্চা আছে, তাকে যত্ন আত্তি করা, সবই তো বোঝো, ঠাকুর আছে। তো যেটুকুনি পারি। ওই দেখো রোদ আসছে, এখানে কত সুন্দর ঝলমল করে উঠছে না দিনটা, একদম ঝলমলে রোদ, কি দারুণ লাগে, ব্যাপারই আলাদা। তো এই যে বাবুকে পড়তে বসিয়েছিলাম, পড়াশোনা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন চান করাবো, চান করিয়ে ভাত খাওয়াবো, একটু বেদানার রস খাবে, আমি সব রেডি করে রেখেছি। আর ওই দেখো জানলাটা খুলে দেবো। আমাদের না 2টো পর্দা আমি অর্ডার দিয়েছি,
তো আজকে আসার কথা ছিল কিন্তু হ্যাঁ তো এখনো এসে পৌঁছায়নি। হ্যাঁ, তো দেখা যাক কবে। আর আজকে বাবু দুটো ডাইপার এসছে, মানে ডাইপারে এত বড় বড় ব্যাগ, ওই দুটো ডাইপার এসছে, আর কিছু আসেনি। আর আমার একটা ফেস ওয়াশ এসছে। আর আমি মানে দেওয়ালির জন্য অনেক কিছু জিনিস অর্ডার দিয়েছি, দেখা যাক। দিওয়ালির জন্য ডেকোরেশনের জন্য, হোম ডেকোরেশনের জন্য আমি অনেক কিছু জিনিস অর্ডার দিয়েছি, দেখা যাক কবে আসে না আসে। আশা করি চলে আসবে, মানে সোমবার আস্তে আস্তে চলে আসবে, মানে সোমবারে তো দীপাবলি, দেখা যাক। আর এই হচ্ছে ব্যাপার। পুজো দিয়েছি, শরীরটা কালকে খুব খারাপ ছিল, এখন আর আপাতত ঠিক আছে। আর বাবুর একটু ঠান্ডা লেগে আছে, আমারও ঠান্ডা লেগে আছে। যেহেতু আমাদের ঠান্ডা লাগার ধাত না, চট করে ঠান্ডাটা লেগে যায়। আর এই যে রোদের মধ্যে আমরাই থাকি, কারণ রোদে না থাকলে তো হবে না আমাদের। ধরো ঠান্ডা লাগার যা ধাত, আমরা একটু জানলাটা খুলে, ঝলমলে রোদ আসছে, এই রোদের মধ্যে একটু চলাফেরাটা করি। নাহলে বুঝতেই পারছো, ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে রাখলে রোদ বাতাস না এলে না আরও শরীর খারাপ করবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, বাবুর আজকে মাছের ঝোল, আর এখানে ভাত বাবুর হয়ে গেছে। আর এই যে একটুখানি গ্রাইন্ড, মানে একটু করতে হয়, না হলে তো খেতে পারে না। আর এই যে আজকে আমার লাঞ্চ খাবো, ঢেকে দিয়ে রাখলাম একটু। আর এই যে আমার বাবু, আর এখন নাচ করছে। আর এই যে পুজো টুজো আমার মোটামুটি হয়ে গেছে। আজকে আমি ভালো করে খুব একটা ঠাকুরকে দিতে পারিনি, একটুখানি যা দিয়েছি জল মিষ্টি আর কি। শরীরটা এখনও ভালো নেই। আর তোমাদের বাইরেটা একটু দেখাই, এই দেখো বাইরেটা, এই যে কেমন ঝলমল করছে। আজকে ভীষণ রোদ, আমাদের জামা কাপড় সব মেলা আছে। এদিকটা একটু দেখো, এই দিকটা কি ভীষণ রোদ। এই হচ্ছে ব্যাপার। এই যে, তো এখন ছেলেকে স্নান হয়ে গেছে, এখন ছেলেকে খাওয়াতে বসবো। এই যে এখন খাওয়াতে, এই যে ডাইপারের দুটো বড় বড় প্যাকেট এসছে, যেগুলো আমাদের খুব এসেন্সিয়াল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখেছো কি অত্যাচার শুরু হয়েছে, এবার ওকে একটু খাওয়াবো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই যে বাবু সোনা খেতে বসেছে বন্ধুরা, এই যে আমার খাবার, আর এটা বাবু সোনার খাবার। এই যে সোনা বাবাটা খাবে এখন। সোনা বাবাটা খুব দুষ্টু হয়েছে, একদম খেতে চায় না, দেখেছো? না খাও, বলো আমি খেয়ে নিই, বলো আমি খেয়ে নিই। মিমিরা বলো, মিমিরা আমি খেয়ে নিই। তোমরা দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, আরে সুইট ড্রিমস এখন কেন হবে? শুভ বিকেল বন্ধুরা। এই যে বিকেলবেলায় আমি একটু আমাদের উঠোনটা একটু হাঁটছি। এই যে গাছগুলোতে জল দেব, মানে ভীষণভাবে শুকিয়ে গেছে আসলে, এত রোদ পড়েছে না, মানে ছাদ বলে কথা, ভীষণ রোদে গাছগুলো শুকিয়ে গেছে। আর এই যে একটু কফি খাচ্ছি, এ দেখো একটু কফি খাচ্ছি। আর এই যে লাইট ফাইট এখনও জ্বালাইনি, সন্ধে সন্ধে লাগবে ভাব। এই যে একটু কফি খাই। বাবু ঘুমাচ্ছে, বাবু ঘুম থেকে উঠলে বাবুকে একটুখানি কিছু স্ন্যাক্স দেবো, দুধ দেবো, একটু কিছু খাবে, খিদে পেয়ে যায় তো। এই দেখো আমাদের তুলসী গাছটা কত সুন্দর লাগছে বন্ধুরা।
এই যে আরেকটা, আমার অনেক কটাই তুলসী গাছ আছে, তবে এদিকে কিছু রেখেছি, কারণ সব তো ওদিকে রাখা সম্ভব হয় না। আর দেখো গাছগুলোর অবস্থা, এক কথা নিহর পড়ছে, তারপর আবার রোদ দিচ্ছে, তারপর আবার বৃষ্টি হচ্ছে, দিয়ে পাতা ঝরে যাচ্ছে। জল দেবো এখন। আর এই গাছটাকে একটুখানি এই যে আগাছা হয়েছে, গাছের গোড়ায় একটু আগাছাগুলো, এই দেখো এই আগাছাগুলো পরিষ্কার করব, করে একটু পটাশ দেবো, আর একটু ডিমের খোল আছে ওটা একটু দেবো। আমি ডিমের খোলকে ভালো করে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গাছের গোড়ায় দিই। আমার এ কটা গাছেই কত ফুল দেয়, যদিও আরও গাছ কিনবো আমি, বাট এ কটা গাছেই আমার কত ফুল দেয়। দেখে তোমরা ভাবছো যে এ কটা গাছ, কিন্তু এ কটা গাছে আমার এক সাজি ফুল। কিন্তু কি বলো তো, হঠাৎ করে যেটা হচ্ছে গাছগুলোতে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি, মানে গাছগুলো একটু ফুলটা কম ফুটছে দেখো, আর প্রচুর পাতা হলুদ হয়ে এসছে। আর ওই দেখো বন্ধুরা আমাদের বেল গাছ। ভালো লাগে বিকালে একটু ছাদে ঘুরতে, এইটুকু জায়গা ছিল বলে একটু ঘুরে শান্তি পাই। ছেলেটা আমার ঘুমাচ্ছে, এটুকু জায়গা, নাহলে ছেলেটা এখন একটু গাড়ি চালাতো, তবে একটু ঘুমাচ্ছে যখন। এখন আমি লাইট জ্বালাইনি, শুধু আমার ঘরে লাইট জ্বলছে, আর বাবুসোনা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ। আর এই যে একটু কফি খাচ্ছি আমি। এই দেখো বন্ধুরা আমাদের লাইটিং, এই লাইটটা না একটু নিচে নামাতে হতো, তবেই ফোকাসটা হতো, নামিয়ে দেবে ওই বাড়িটায় চলে যাচ্ছে। দেখো দেখি, এই যে বন্ধুরা আমার ছোট্ট সোনার খাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 10টা। বাবু সোনার খাওয়া হয়ে গেছে, এখন বাবু সোনায় দেখো বল নিয়ে খেলছে, ছোট্ট সোনাটা আমার বল নিয়ে খেলছে দেখেছো। আর এই যে মশারি হয়ে গেছে আমাদের, বাবু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, বাবু সোনার ঘুম পেয়ে গেছে। এই যে এই দেখো দেখেছো প্লাস্টিক বেঁধে দেখো কেমন পড়েছে দেখেছো, কায়দা দেখো 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 কেমন কি করছে দেখো, ওই দেখো দেখেছো বল নিয়ে রাতের বেলায় কি খেলা লাগিয়েছে দেখো। দেখো কি বলবো বলো, কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া প্রত্যেকের হয়ে গেছে, বাবু সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে মশারি হয়ে গেছে। আর এখন বাজে রাত দেখো কটা বাজে, দেখো রাত 11:30। তো বাবু সোনা একটু পড়াশোনা করছিল, এই যে বই নিয়ে, এই যে বই টই নিয়ে পড়াশোনা করছিল, একটু পড়াশোনা করাচ্ছিলাম বাবু সোনাকে। তো এখন হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। তা বাবু সোনা এখন কি করবে বাবা, কি করবা? হ্যাঁ এখন ঘুমাবো। বলো আমাদের ব্লগটা যদি তোমাদের হ্যাঁ আমাদের ব্লগটা সকাল থেকে রাত অবধি আমরা যে ব্লগটা তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপে দেখালাম, যদি ব্লগের মধ্যে কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। টাটা।